তো গাইস আজকে আমি একটা ব্যাটারি প্যাক বানাবো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে 12 ভোল্ট 30 এম্পিয়ার, ঠিক আছে, মানে 30 এম্পিয়ারের ব্যাটারি প্যাক হবে এটা। তো তোমরা দেখতে পাচ্ছ লিথিয়াম ফসফেট ব্যাটারি, এখানে 8টা সেল রয়েছে, ঠিক আছে, একটা 15 এম্পিয়ার করে, তো 8টা মিলে 12 ভোল্ট 30 এম্পিয়ার হবে, ঠিক আছে। তো কিভাবে বানাই তোমাদেরকে দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছি তোমার একটা বিএমএস, দেখতে পাচ্ছ এটা একটা বিএমএস, এটা 30 এম্পিয়ারের বিএমএস রয়েছে, আর সাথে বিএমএস এর ওয়্যার। তো এগুলো আগে লাগিয়েছিলাম, যার কারণে এরকম। তো এগুলো আবার লাগাবো, তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আর সাথে মাল্টিমিটার, যেটা দিয়ে ভোল্টেজ চেক করবো, ঠিক আছে, লাস্টে। আর এটা সোল্ডার করার জন্য লাগবে এরকম 125 ওয়াটের আছে সোল্ডারিং আয়রন, ঠিক আছে। তো যাই হোক, এই ব্যাটারিতে মিনিমাম 60 ওয়াটের সোল্ডারিং আয়রন লাগবে, তাছাড়া কিন্তু সোল্ডার করতে পারবে না, ঠিক আছে। আর আমি কিভাবে সোল্ডার করি তোমাদেরকে দেখাচ্ছি। তার সাথে আরেকটা কথা বলে দিই, এইটা যে সোল্ডার ওয়্যারটা ইউজ করবে তোমরা অবশ্যই ভালো মানের ইউজ করবে, কারণ সেটা ছাড়া এটা সোল্ডারিং হবে না, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি, আগে করেছিলাম, দেখতে পাচ্ছ এখানে কাছ থেকে দেখতে পাচ্ছ, আগে করেছিলাম এখানটায়। তো আগে যে সোল্ডার ওয়্যারটা করেছিলাম সেটা খুবই হালকা হয়েছিল, এবং এই আয়রন দিয়ে করিনি, হ্যাঁ, ঠিক আছে, এই আয়রনটা দিয়ে করিনি। আগে আমার 35 ওয়াটের একটা সোল্ডারিং আয়রন রয়েছে, সেটা দিয়ে করেছিলাম, কিন্তু কোনো রকম হয়েছিল। তারপর উপরে গ্লুগান আঠা মেরে দিয়েছিলাম যাতে না খুলে, কিন্তু এটা এভাবে টান দিলে খুলে যায়। তো এবার সোল্ডারিং আয়রনটা 125 ওয়াট সোল্ডারিং আয়রন দিয়ে করব। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন মজবুত হয়। চলো নিচে গিয়ে ক্যামেরাটা সেট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস ফাইনালি নিচে ক্যামেরাটা সেট করে নিয়েছি। তো এটা ব্যাটারিটা হবে 12 ভোল্ট 30 এম্পিয়ার, কারণ এম্পিয়ার বাড়ানো হবে। তো এই দুটোকে প্যারালাল করব, ব্যাটারি দুটোকে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ, দেখতে পাচ্ছ। তো এইভাবে পজিটিভ পজিটিভ আমি প্রথমে আগে সোল্ডার করে নিচ্ছি। তো একটু ঘষে নিলাম, ঘষে নিলে সোল্ডারটা একটু ভালোভাবে হয়ে যায়। এবং স্পিড করে দিয়েছি ভিডিওটা, যাতে তোমাদের সময় বাঁচে। এই ভিডিওটা করতে আমার প্রায় আধা ঘন্টার মতো টাইম লেগেছে, ঠিক আছে। আধা ঘন্টা শুধু ভিডিওতেই টাইম লেগেছে, এবং কাজ করতে তো আরও টাইম লেগেছে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবে, এবং ভিডিওটা খুব তাড়াতাড়ি করে দিয়েছি যাতে তোমাদের সময়টা বাঁচে। তো চলো এটা কমপ্লিট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ সবগুলোতে অল্প অল্প করে পেস্ট লাগিয়ে নিবে, এবং প্রথমে আগে ঘষে নিবে, ঠিক আছে। প্রথমে কিছু একটা ধার কিছু দিয়ে, চাকু বা ছুরি দিয়ে প্রথমে একটু ঘষে নিবে। ঘষে নেওয়ার পরে পেস্ট লাগিয়ে নেবে, পেস্ট লাগিয়ে নেওয়ার পরে সোল্ডার করবে, ঠিক আছে। সোল্ডার করার পরে যে পেস্টগুলো থাকবে, ঠিক আছে, সাইড দিয়ে সেগুলোকে মুছে দিবে, তাহলে জং ধরবে না ব্যাটারিতে, ঠিক আছে। এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পেস্টগুলো কিন্তু অনেক সময় পুরনো থাকে, পেস্ট থাকলে তোমার ব্যাটারিকে ক্ষতি করে, ঠিক আছে, জং ধরার সম্ভাবনা থাকে, আমি দেখেছি। তো তারপরে এই ওয়্যারগুলো দেখতে পাচ্ছ, ওয়্যারগুলো খুবই আমি চিকন ওয়্যার ইউজ করেছি, কারণ এই ব্যাটারিটাকে আমি আবার 24 ভোল্ট করব, 24 ভোল্ট 15 এম্পিয়ার বানাবো, যার কারণে এটাকে আবার খুলবো বলে আমি এখানে তারগুলো 1 mm তার লাগিয়েছি, ঠিক আছে। তো তোমরা যদি এম্পিয়ার বাড়াও 12 ভোল্টের জন্য, তোমরা অবশ্যই মোটা কেবল লাগাবে, তাহলে কী হবে, ব্যাটারিটা হেভি লোড নিতে পারবে, ঠিক আছে। তো আমার এটা লোডের জন্য দরকার নেই, এটা আমার একটা ভাইয়ের জন্য বানাচ্ছি, সে 24 ভোল্ট বানাবে, যার জন্য আমি আপাতত কোনোরকমভাবে 12 ভোল্ট করে দিচ্ছি, 12 ভোল্ট 30 এম্পিয়ার বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই জন্য আমি 1 mm তার ইউজ করেছি, এগুলো সব কপারের তার, ঠিক আছে। তো কপারের তার তোমরা ইউজ করবে এবং ভালোভাবে সোল্ডার করবে। আর সোল্ডারিং আয়রনটা ব্যাটারিতে টাচ করে রাখবে না, ঠিক আছে, নাহলে ব্যাটারি হিট হবে এবং ব্যাটারির লাইফ সাইকেল কমে যাবে, ড্যামেজ হবে, ঠিক আছে, ব্যাটারির ভিতর থেকেও ড্যামেজ হতে পারে। তো অবশ্যই দ্রুত করার চেষ্টা করবে, যাতে ব্যাটারিতে বেশি সময় ধরে সোল্ডারিং আয়রনটা ধরে রাখতে না হয়, ঠিক আছে। তো দেখতে হচ্ছে খুব তাড়াতাড়ি করে আমি সোল্ডার করে নিয়েছি, এবং মাল্টিমিটার দেখতে হচ্ছে 13 ভোল্টের উপরে দেখাচ্ছে 13.47। তো ব্যাটারি এমনিতে ভোল্টেজ চলে আসছে, এবার বিএমএসের কানেকশনের পালা। তো এটা হচ্ছে 30 এম্পিয়ার বিএমএস আমি কানেকশন করছি। তো এই বিএমএসটা দেখতে হচ্ছে কীভাবে কানেকশন করলাম। প্রথমে নেগেটিভ, তারপরে সেলের পজিটিভে সাদা ওয়্যারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কানেকশন করছি। আবার লাস্টে রেড কালারের তারটা 12 ভোল্টে কানেকশন হবে, ঠিক আছে।
তো এটা একটা নেগেটিভ ওয়্যার, তো এটা কানেকশন করে দিলাম বিএমএসের, এবং বিএমএসের আউটপুটে আমি এটার ভোল্টেজটা চেক করে তোমাদেরকে দেখাচ্ছি। পজিটিভটা ডাইরেক্ট ব্যাটারি সেলে পজিটিভে লাগবে এবং বিএমএসের নেগেটিভে আউটপুট হবে, ঠিক আছে। তো সেখানটা আমি মাল্টিমিটার লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত ভোল্ট। 13.5 ভোল্ট এখানে শো করছে, ঠিক আছে, একদম ওকে হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। বিএমএস লাগিয়ে দিয়েছি, শুধু এটাকে সুন্দরভাবে তারগুলোকে গোছানো দরকার, এগুলোকে সেটিং মেরে দেবো একদম সুন্দরভাবে ভাঁজ করে, তাহলে ব্যাটারিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এবং এখানে 12 ভোল্ট আউটপুট হচ্ছে, তোমাদেরকে দেখাইছি ভিডিওতে, ঠিক আছে। তো এটাতে লোড চালিয়ে তোমাদেরকে দেখানো দরকার। তো আমার কাছে আপাতত লোড সেরকম পাচ্ছি না, তো আমি কি চেক করে দেখাই তোমাদের। তো আপাতত আমার কাছে এই একটা বাল্ব আছে, দেখি এটা জ্বলে কিনা, ঠিক আছে। ধরতো একটু কেমন এটা, তো দেখি এটা জ্বলে কিনা, ঠিক আছে। ওই জন্য সেফটি ফার্স্ট নিয়ে কাজ করতে। ভাই গাইস জ্বলছে, গাইস দেখতে পাচ্ছ এলইডিটা জ্বলছে। এলইডি নয়, এটা হচ্ছে বাইকের একটা ইন্ডিকেটর লাইট, ঠিক আছে। তো এটা জ্বলছে। তো ভিডিওটি আজকে পর্যন্তই। ব্যাটারি প্যাকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো তোমরা এরকমভাবে সোল্ডারিং করে ব্যাটারি প্যাক বানাতে পারবে। তো টাটা, বাই বাই।